গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে সানডে, আর এখন সময় হচ্ছে 6:30। ভোরবেলার দিকে এক চোট বৃষ্টি হয়ে গেছে, তারপরে দেখলাম এরকম রোদ্দুর উঠেছে। দেখেছো কিরম রোদ্দুরটা উঠেছে? আর তার মধ্যে আমি এক গামলা কাঁচা নিয়ে বসে পড়লাম। এখন যদি সকাল সকাল একটু কেচে দেই, তাহলে জলটা ঝরে গেলে ঘরে মিলে দিলেই শুকিয়ে যাবে। আর গতকাল রাতের বেলা কর্তামশাই বেরিয়েছিল, কিন্তু মাঝরাতে ফোন করে বললো যে আমি বাড়ি চলে আসছি, যেখানে যাবার সেখানে আজকে যাব না, কালকে ভোরবেলা যাব। তা ভোরবেলা না গিয়ে একটু বেলার দিকে যাবে। আমাকে বললো যে একটু দুপুরবেলা একবারে খাওয়া দাওয়া করেই যাব। তা আমি সকাল সকাল উঠে কী করলাম, কাচলাম প্রথমে, তারপরে কিন্তু রান্না বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু চা খাওয়া হয়ে গেছে। কর্তামশাই বাজার থেকে চিকেন নিয়ে এসে, আর দেখো চিকেনটাই রান্না করছি। আর আজকে যেহেতু রবিবার, তার জন্য আমার মেয়ের কিন্তু ওর নম্মার ঘরে খাওয়া দাওয়া আছে। আর এদিকে বাজারে থেকে নিয়ে এলো কয়েকটা দরকারি জিনিস, এগুলো ছিল না, সেগুলো নিয়ে এলো। তাও জানো না, কালকে কর্তামশাই এসে কটায় জানো, 1টা নাগাদ বাড়িতে ফিরেছে। এসে তারপরে খেলো, খেয়ে শুলো। আর আজকে আবার ভোরবেলা বেরোনোর দরকার ছিল, কিন্তু ভোরবেলা বেরোলো না, একটু বেলা করেই বেরোবে। তার জন্য আমার ঘড়ি দেখে দেখে আমার কাজ করতে হচ্ছে, কেন ঘড়ি ধরে যদি কাজগুলো করি না, তাহলে কিন্তু কাজগুলো আমার কমপ্লিট হবে। চেষ্টা করছি, কারণ ও আমাকে টাইম দিয়ে দিয়েছে যে 12টার মধ্যে আমি বেরোবো, তার আগে তো খেয়ে দিয়ে বেরোবে, কেন সঙ্গে সঙ্গে খেয়ে তো বেরোতে পারে না। তার জন্য দেখো আমি ঝটপট করে চিকেনটা ভালো করে কষছি, কারণ চিকেন দেখবে ভালো করে না কষালে না, চিকেনের থেকে একটা কীরকম গন্ধ। আর আজকে চিকেনটা একটু ভালোভাবেই মনোযোগ দিয়েই করছি। আর সকাল সকাল উল্টে কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। আর এই দেখো, এই বিস্কুটটা শেষ হয়ে গেছে, চা খেয়েছিলাম, তা বিস্কুটটা শেষ হয়ে গেছে, তা বিস্কুটটাও ঢেলে রাখলাম, কারণ ওদিকে রান্না বসেছি আর এদিকে এই কাজগুলো, বাকি কাজগুলো টুকটুক করে করি। আর গ্যাস কিন্তু আমার আস্তে দেওয়া রয়েছে, কারণ জোরে দিলেই ব্যাস আমার তরকারিটা মানে নিচটা লেগে যাবে। এই দেখো জল ছেড়ে এসছে, তার মধ্যে আমি আলু দিয়ে দিলাম। এবার আলু দিয়ে একটু কষে জল দিয়ে দেবো, ব্যাস। আর এরকমই অতটাই জল মানে ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আর এই যে সাজিয়ে গুজিয়ে আমার কর্তামশাইকে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু বিশ্রাম নিয়েও এই দেখো মানে 12টায় বেরোবে, তার আগেই কিন্তু তাকে রেডি করে দিলাম। আর সে চলে যাবার পর এরপর বাকি কাজগুলো ঘরের টুকটুক করে করতে থাকবো। আজকে আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ওই যে ঘড়ির তালে যদি তাল মিলিয়ে যদি কাজগুলো করি না, অনেকটা কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর সবচেয়ে মেন কী বলতো, ঘড়ির থেকেও আমার হচ্ছে জলের টাইম আর ঘড়ির টাইম কিন্তু একই। যদি ঘড়ি খারাপ হয়ে যায়, যেই জল চলে গেল, তখন বুঝতে পারি যে এই টাইমটা হয়ে গেছে। আর এই দেখো জলের বোতলগুলো তো ধুয়ে এনেছি, আনার পর ওগুলোকে জল ভরে নিচ্ছি। এরপরে যেহেতু ওপরের বড় জারটা শেষ হয়ে গেছে, আর শেষ হয়ে যাওয়ার পরই আমি এই মটকাটাকে ভালো করে ধুয়ে নিই। টেবিলটা পুছে নিয়েছি, এবার ওখানে জলের বোতলগুলো সাজাচ্ছি। আজকাল লাল ঢাকনা নেই, সব নীল ঢাকনা। লাল ঢাকনাগুলো কয়েকটা বেছে বেছে বোতল কিন্তু আমি ফেলে দেই, কারণ অনেক দিন হয়ে গেলে ওই বোতলে আর জল খেতে ইচ্ছা করে না, আর খাওয়াটাও উচিত নয়। এই যে কর্তামশাই এই জামা কাপড়গুলো দিল, বললো যে এগুলো কেচে নিও। আর প্রত্যেক দিনের জামা কাপড়টা প্রত্যেক দিনই আমি কাচার চেষ্টা করি। সকালে যেগুলো কেচেছি সেগুলোতে একটু জল মানে ঝরে গেছে, আর একটু শুকিয়েও এসছে, দেখলাম এখনও বৃষ্টিটা নাবিনি। আর এর মধ্যে নিজের একটু হেয়ার কেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে হেনা। আর বর্ষাকালে দেখবে আমাদের প্রচণ্ড চুল ওঠে, আর আমি এই মাসে একবার হেনা করি। এর মধ্যে লিকার চা দিয়ে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন কফি দিলাম 2টো পাতা, ছোট ছোট 2 টাকা দামের। আর হেনাতে দিচ্ছি। আর ভেবেছিলাম ডিমটা দেবো, কিন্তু আজকে আর ডিম দেবো না। দেখো কিরম কালারটা এসছে, দেখেছো হাতে? আর এই দেখো ঝটপট করে মাথায় লাগিয়ে নিলাম। বাকি কাজগুলো এবারে করতে থাকবো। সময় হলে মাথাটা ধুতে হবে, বেশিক্ষণ রাখবো না, ওই 1 ঘন্টা মতো মাথায় রাখবো, তার মধ্যে সমস্ত কাজগুলো করব। এই জায়গাটা জল ভরে যেন তো একদম ভেসে গেছিলো, ওই যে বৃষ্টি পড়লে ওই রডে এসে যে রয়েছে ওইখানটা জামা কাপড় মিলি, তার চুয়ে চুয়ে না এখানে জলগুলো পড়ে, তার জন্য এই জায়গাটা জল হয়ে গেছিলো। এই জায়গাটা ভালো করে পুছে নিলাম। আর মাথা ঘষেও চলে এলাম।
আর গৃহস্থ বাড়ির গৃহবধূদের যা নিয়মগুলো আছে সেগুলোই করছি। কানেরটা খুলে রেখেছিলাম কেন কি বলো তো, আমার কানের প্রচণ্ড হারিয়ে যায়। আমি রাতের কানেরটা খুলেই রাখি আর সকালবেলার দিকে পরি। আর এই গরমেতে জানো না কিচ্ছু পরতে ইচ্ছা করে না, না গলায় না হাতে না কানে, মানে এত র্যাশ বেরোয়। আর কোনো দিন বেরোয়নি, এইবারে কিন্তু প্রচণ্ড আমার গায়ে র্যাশ বেরিয়েছে। আর গরমটা প্রচণ্ডও পড়েছে, তার জন্য এই অবস্থা হচ্ছে। দেখো চুল কিন্তু আমার ছোট, কিন্তু খোপাটা করেছি, মনে হচ্ছে কত চুল, পুরনো চুলের কথা মনে পড়ছে। এরপর চলে এলাম এই ড্রেসিং টেবিলটার মধ্যে একটু গুছিয়ে নেই। আজকে এই কাপড়টা তুলে নিলাম। এই কাপড়ের টুকরোগুলো কী বলতো, ওই যে নাইটির থাকে না বড় বড়, সেই নাইটির নিচে যে কাটি, সেই নাইটির মানে ওই কাপড়গুলো এখানে পাতি। ছোট কাপড়গুলো অনেক কাজে লাগে। দেখো এই ঝুড়িটার অবস্থা দেখেছো, কত কি যা, মানে ওর মধ্যে ভূমিকম্প হয়ে রয়েছে। এইটার পাতলাম, ভালো লাগছে, কিন্তু কী বলতো ক্যামেরাতে ভালো লাগছে, কিন্তু এমনি না কিরম অন্ধকার অন্ধকার, মানে ওখানটায় হলুদ কাপড়টা খুব ভালো লাগছিলো। আর এই কাঁটাটা না একটু ছোট হয়ে গেছে। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পাশে থেকো। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আমি নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে আমার কিন্তু ভিডিও করার এনার্জি বেড়ে যায়। তোমরা কমেন্ট করতে ছেড়ো না, তোমরা কমেন্ট করো, আর কমেন্টের সাথে কিন্তু লাইকটাও প্লিজ করো। বিছানাটা তো সকালবেলা ঝাড়া হয়েছে, কিন্তু বালিশগুলো না ওই বিছানার মধ্যে ছিল, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এই দেখো এই গাছটা নতুন লাগালাম, মানে ওই টাইম ফুল। আর এর মধ্যে দেখো মানে খাওয়া দাওয়া করে ওপরে উঠেছি, দেখছি মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টি দেখে তো খুবই মনে আনন্দ লাগছে। ভাবলাম আগে যদি বৃষ্টিটা হতো তাহলে একটু ভিজতাম, কিন্তু বৃষ্টিটা অসময় হলে দেখো ওই উপরে যে একজন রয়েছে ছাদের দেখতে পাচ্ছ, ওই মামার বৃষ্টিতে ভিজছে। আর দেখো ধোয়া মতো মুষলধারে বৃষ্টিটা হচ্ছে, মনে হচ্ছে কুয়াশার ভোর 5টা মনে হচ্ছে। আর আমি কি করব, আমি ওই যে বলে না অমল দই হালার মতো জানলা দিয়ে চিৎকার করি, আর আমি বৃষ্টিকে এইভাবে ধরার চেষ্টা করছি। বৃষ্টিটা হচ্ছে বাইরে, ভালোই লাগছে। আর একটু বন্ধুর বাড়ি বিকেলবেলা যাব, তা বৃষ্টি যদি হয় তাহলে তো আর বেরোবো না। আর দেখো চুলটা কতটা সিল্ক হয়েছে, হেনার পর কিন্তু চুলটা খুব সিল্ক হয়েছে। চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে হাজির হচ্ছি। টাটা। এই যে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম, বন্ধুর বাড়িতে যাচ্ছি। ওই যে জন্মদিনে যে কেকের কৌটোগুলো নিয়েছি সেগুলোই দিতে এসছি। আর এখানে এসে দেখছি কোকোর খুব মন খারাপ, কেন জানো? কারণ ওই যে টুনটুন যে ছিল ও চলে গেছে তার জন্য। তাই চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।